শুরু হবে, সেই চ্যাপ্টার নাম কি? অনুপাত, তাই তো? অনুপাত জিনিসটা কি? অনুপাত হচ্ছে, আমরা এখানে দুটো পড়বো, পরবর্তীকালে অনুপাত আমরা দেখবো দুটো, তিনটে, চারটে সংখ্যা। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। সংখ্যার থেকেও বড় কথা হচ্ছে অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির মধ্যে তুলনা। মানে ব্যাপারটা কি? সমজাতীয় যে রাশির জিনিসটা কি? মানে ধর একটা বল আছে, এটা বল আছে, এটা বল বি, ঠিক আছে? এই বলটার দুটো দোকানে দু রকম দাম আছে। একটার দোকানের দাম কত? 3 টাকা। আর একটা দোকানের দাম হচ্ছে 6 টাকা, ঠিক আছে? দুটো দোকানের যে দাম আছে সেই দামের মধ্যে তুলনাটা কি বলবো? দুটো দোকানের দামের অনুপাত। বোঝা গেল না? বোঝা গেল? মানে কি, সেইটাকে আমরা একটা বিশেষ পদ্ধতিতে লিখবো। এইটাকে বলা হয় অনুপাতের চিহ্ন। এটা এই চিহ্নটাকে বলা হয় অনুপাত চিহ্ন, ঠিক আছে? এই চিহ্নটা আর কিছুই নয়, এই চিহ্নটার মানে হলো প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে এটার মধ্যে ক্যালকুলেশন হবে। এবার কি জিনিসটা হচ্ছে, কোন সমজাতীয় রাশি, মানে যদি এইটা টাকা হতো, এইটা পয়সা হতো, তাহলে কিন্তু অনুপাত আমরা করতে পারতাম। অনুপাত করতে গেলে করতে হয় কি, দুটো সমজাতীয় রাশি, মানে তাদের এককটা সমান হবে। বোঝা গেল না? বোঝা গেল না? বা এককের থেকেও বড় কথা, ব্রডলি আমরা যখন বলবো যে কি, যে গরুর সঙ্গে ছাগলের অনুপাত হয় না, ঠিক আছে? তুই যদি বলতিস যে যে এমন গৃহপালিত পশুর সঙ্গে তুই বন্য পশুর অনুপাত বার করছিস, ঠিক আছে? ধর একটা চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানা একটা বিশেষ ধরনের চিড়িয়াখানা, যেই চিড়িয়াখানায় গৃহপালিত পশুগুলোও থাকে। বোঝা গেল না? বোঝা গেল? মানে চিড়িয়াখানায় বেশিরভাগ কি থাকে? বন্য পশু থাকে। কিন্তু এমন একটা চিড়িয়াখানা আছে যেই চিড়িয়াখানায় বন্য পশুর সঙ্গে সঙ্গে কি থাকে, কি বলে, আমাদের গৃহপালিত পশুগুলো থাকবে। তখন কিন্তু ছাগল আর গরু একসঙ্গে হবে। কিন্তু ধর একটা খামার আছে, একটা ধর ফার্ম আছে, যেগুলো ফার্ম বলে, খামার, বুঝিস তো? মানে যেখানে অনেক গরু ছাগল চাষ করা হয় আর কি। সেখানে কতগুলো গরু আছে আর কতগুলো ছাগল আছে, তাদের যদি অনুপাত কোনোদিন আমরা বার করতে পারবো না, ঠিক আছে? আমরা যদি বলি ধর অনুপাত বার করতে পারবো, কিভাবে বার করতে পারবো? তুই যদি বলিস যে কতগুলো গরু আছে তার সঙ্গে কতগুলো ছাগল আছে, তাদের সঙ্গে তুই কোনো একটা কিছু একটা করছিস, সেইটা একটা আলাদা ব্যাপার। কিন্তু একটা গৃহপালিত পশুর অনুপাত আর একটা তুই পাচ্ছিস কি বলে, বন্য পশু, সে হচ্ছে পশুগুলোর অনুপাত। এরা সবাই তো পশু, ঠিক আছে? কিন্তু তুই ধর বললি 6 টাকা আর 6 পয়সা, এই দুটোর মধ্যে অনুপাত হবে। বুঝা গেল? 4 কিলো আর 10 কিলো এর মধ্যে অনুপাত হবে। কারণ কি, এদের একই জাতীয় রাশি। বোঝা গেল না? বোঝা গেল না? তুই বললি 6 কিলো আর 500 গ্রাম, এর মধ্যে অনুপাত হবে না তোদের। এর পরে দেখবি যে বইটাতে, যে যখন আমরা কোষে দেখিগুলো করব, সেখানে দেখতে পাবো যে অনুপাতগুলোর রাশিগুলো চেঞ্জ করা আছে। কি চেঞ্জ করা আছে? চেঞ্জ করা আছে মানে কি আছে, যে কি বলে, ধর লেয়া থাকবে, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবি। যে বলবে কি, এরকম একটা অনুপাত বার করতে বলবে, যে রাশিগুলো চেঞ্জ করা আছে, কেমন দেখবি? বলবে 5 টাকা ও 5 টাকা 94 পয়সা, এদের অনুপাত বার করতে বলবে। এইখানে কিন্তু ডাইরেক্ট আমরা অনুপাত করতে পারবো না। তাহলে কি করতে হবে? নয় তোকে এই পয়সাটাকে টাকায় নিয়ে চলে আসতে হবে, নাহলে পুরো সবগুলোকে টাকাতে নিয়ে, এই পয়সাতে নিয়ে যেতে হবে। যেমন কি, তুই 5 টাকাটাকে, 5 টাকা মানে কত? 500 পয়সা। অনুপাত এইখানে দেখ, 5 টাকা মানে 500 পয়সা, আর এখানে কত আসবে? প্লাস 94 পয়সা, মানে 594 পয়সা। এদের মধ্যে অনুপাত হবে হবে কিন্তু এইটাকে তুই ডাইরেক্ট অনুপাতে আনতে পারবি। তোকে একই সমজাতীয় জিনিসের ফর্মে নিয়ে আসতে হবে, মানে নয় পয়সায় নিয়ে আসতে হবে, টাকা নিয়ে আসতে হবে, নয় কেজিতে নিয়ে আসতে হবে। যেমন এটা ধর লেখা আছে 500 গ্রাম ও 5 কেজি, এদের অনুপাত কিন্তু হয় না। এরা একই জাতীয় কি বলে এককে নিয়ে আসতে। বুঝে গেছে না? বোঝা যায়? হ্যাঁ,
আর একটা জিনিস, এই একই জাতি, বারবার আমি বলছি যে একই জাতীয় রাশি তাদের মধ্যে অনুপাত, যেমন কি তুই 5 লিটার জলের সঙ্গে 2 কেজি আটার অনুপাত করতে পারবি, বুঝতে পারলি? নয় তোকে এমন দুটো জিনিসের অনুপাত করতে হবে যে কেজির সঙ্গে কেজি বা কেজির সঙ্গে গ্রাম, সেটা এককটা একসঙ্গে নিয়ে আসবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুই 5 কেজি আটার সঙ্গে 1 লিটার জলের অনুপাত কোনোদিন করতে পারবি না। বোঝা গেছে না? বোঝা যায়। এবার এই অনুপাতটার হচ্ছে দুটো ভাগ আছে। কি ভাগ? একটাকে বলা হয় লঘু অনুপাত আর একটাকে বলা হয় গুরু অনুপাত। এই জিনিসটা কি? এই জিনিসটা থেকে তাহলে অনুপাতের কটা ভাগ? দুটো ভাগ। একটাকে বলা হয় লঘু, একটাকে বলা হয় গুরু। ঠিক আছে? এই লঘু আর গুরু মানে গুরু এর অর্থ কি? লঘু অনুপাত আর গুরু অনুপাত। তার আগে আমাকে জানতে হবে দুটো জিনিস জানতে হবে। এটা আমি আগের বছরও পড়িয়েছি। ধর 5:4, এই দুটোকে বলা হয় পদ। কি বলা হয়? এইটাকে আর এইটাকে দুটোকেই আলাদা আলাদা পদ বলে। বুঝে গেল? পদ বলে। এবার এই দুটো পদের আলাদা আলাদা নাম আছে। কি নাম? প্রথমটাকে বলা হয় পূর্বপদ, এইটা পূর্বপদ, আর দ্বিতীয়টাকে বলা হয় উত্তর পদ। উত্তর পদ। বোঝা গেছে না? বোঝা যায়। এবার এইটা মনে রাখার একটা শর্টকাট নিয়ম আছে। কি নিয়ম? নিয়মটা হচ্ছে পিউ। পিউ মনে রাখবি, পিউ। এই নিয়মটা মনে রাখবি। পিউ মানে কি? প মানে পূর্ব, আর প মানে হচ্ছে পূর্ব, আর হস্য মানে হচ্ছে উত্তর। মানে প্রথম যে পদটা থাকবে সেটা হচ্ছে পূর্ব পদ, আর দ্বিতীয় যে পদটা থাকবে সেটা হচ্ছে উত্তর পদ। বোঝা গেছে না? পূর্ব মানে প্রথম এটাও হবে। হ্যাঁ, পূর্ব মানে প্রথম এটাও হবে, ওটাও একটা হতে পারে। ঠিক আছে? ব্যাপারটা এইখানে দাঁড়ালো। তাহলে আমরা অনুপাতটার যে সংখ্যাগুলোকে লিখলাম সেগুলোকে দুটো নাম দিলাম। প্রথমটাকে বললাম পূর্বপদ আর তারপরটাকে বললাম উত্তর পদ। বোঝা গেছে না? বোঝা যায় না? এবার দুটো কেস হতে পারে। কি কেস? যে নয় পূর্বপদটা বড় হতে পারে, না হলে উত্তর পদটা বড় হতে পারে, তাই তো? দু ধরনের জিনিস হতে পারে। এই যে লঘু আর গুরু সেটা বললাম। তাহলে যে কি হয়, এই দুটো হতে পারে, দুটো টাইপ অফ জিনিস হতে পারে। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। ঠিক আছে? দেখ, একটার পূর্ব পদটা বড় আর একটার উত্তর পদটা বড়। বোঝা গেছে না? বোঝা যায়। দু ধরনের জিনিস আছে, একটার পূর্ব পদটা বড় আর একটার উত্তর পদটা বড়। এই দুটো, আর যদি দুটোই সমান হয়ে যায় সেটাও হয়। আর একটা হয় সমানুপাত। সমানুপাত, সমানুপাত জিনিসটা কি? সমান যুক্ত অনুপাত। মানে কি? দুটোই সমান হবে। মানে কি? 1:1, 2:2, এরকম। মানে উত্তর পদ আর পূর্ব পদ যদি সমান হয়ে যায়, তাহলে তিনটে আমরা কেস পেলাম। পূর্ব পদটা যদি বড় হয় উত্তর পদের থেকে, সেইটা একটা। আর একটা কি হয়? উত্তর পদটা যদি বড় হয় পূর্ব পদের থেকে। আর একটা কি? দুটোই সমান হয়ে যায়, পূর্ব সমান উত্তর হয়ে যায়। তাহলে পূর্ব সমান যখন উত্তর হয় তখন তাকে কি বলবো? সমানুপাত, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে করব। এটা আছে, এবছরই আছে। আর এই দুটো কেসে কি আছে তাহলে সেটাকে বলবো, একটাকে বলবো গুরু অনুপাত আর একটাকে বলবো লঘু অনুপাত। আচ্ছা, গুরু অনুপাত মানে কি? আচ্ছা, তোরা এইটা কেমন করে মনে রাখবি কোনটা লঘু কোনটা গুরু? আচ্ছা, গুরু মানে কি? যে টিচার, তাই তো? গুরু মানে টিচার। আমরা কি বলি? এই গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ কি? টিচার। আচ্ছা, টিচার মানে এখানে আমি টিচার, তোরা তো কেউ টিচার নয়। পরবর্তীকালে হতে পারিস, কিন্তু এখন তো নয়। ব্যাপারটা কি? টিচার মানে কি? টিচার মানে তার জন্ম আগে হবে না, মানে তুই বল, গুরুর জন্ম আগে হবে নাকি শিষ্যর জন্ম আগে হবে? আগে গুরুর হবে। তাহলে কাকে আগে বসানো উচিত, গুরুকে না শিষ্যকে? গুরু। ঠিক আছে? সে গুরু অনুপাত মানে কি? ঠিকঠাক আছে, প্রথমে বড় তারপরে ছোট। তার মানে এটা ঠিকঠাক অর্ডার, তাই তো? তার মানে এইটা হচ্ছে গুরুর অর্ডার। বুঝা গেছে না? বলা যায় মানে কি?
যদি প্রথমটা বড় হয়, অর্থাৎ গুরু মানে উত্তর পদ পূর্ব পদ যদি বড় হয়, সেক্ষেত্রে সেটাকে বলে গুরু অনুপাত। আর যদি পূর্ব পদটা যদি ছোট হয়, সেটাকে বলে লঘু অনুপাত। বোঝা গেছে না? বোঝা যায়। তার মানে কি, এইটা হলো কি, এইটা হলো গুরু অনুপাত, আর এটাকে বলা হয় লঘু অনুপাত। একটাকে বলা হয় গুরু আর একটাকে বলা হয় লঘু। লঘু কোনটা? লঘু হচ্ছে পূর্ব পদটা ছোট যদি হয়, আর যদি পূর্ব পদটা বড় হয় তাহলে গুরু অনুপাত। এইটা হচ্ছে আমাদের যে অনুপাত সমানুপাতের মেন কনসেপ্ট, যে কি কি জিনিস আছে, লঘু অনুপাত কাকে বলে, গুরু অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে, এই তিনটে জিনিস এই ভিডিওটাতে আছে, যা আমি এখন পড়ালাম। যাদের সমস্যা হবে এই ভিডিওটা দেখে নিবি, ঠিক আছে? যে পরবর্তীকালে ধর স্যার ভুলে গেলাম, তাহলে এই ভিডিওটা কিন্তু দেখে নিবি, এটা কিন্তু প্রচুর হেল্প করবে। এখানে কি বলা আছে শুধুমাত্র অনুপাত জিনিসটা কি, আমরা কি বললাম, অনুপাত সামারাইজ করে দিচ্ছি। অনুপাত কি? অনুপাত হলো দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। বুঝে গেল না? বুঝে গেল? মানে কি, ধর একটা 1 লিটার তেল আর 5 লিটার তেল, তাদের মধ্যে তুলনা। আর কি, দুটো সমজাতীয় রাশি এবং হ্যাঁ একই জাতীয় হতে হবে। তুই একটা আটার সঙ্গে একটা কি বলে তেলের তুলনা করতে পারবি। বুঝতে পারলি না? বুঝতে পারলি? এবার অনুপাত করার সময় কি করতে হয়? অনুপাত করার সময় আমাদের রাশিগুলোর কি বলে, রাশিগুলোকে এক এককে নিয়ে আসতে হয়। ব্যাপারটা বোঝা গেল? অনুপাত করার সময় আমাদের একই এককে নিয়ে আসবো। অনুপাতটা হচ্ছে 3 ভাগে, লঘু অনুপাত, সমানুপাত, গুরু অনুপাত। গুরু অনুপাত কাকে বলবো? যাদের উত্তর পদটা পূর্ব পদের থেকে ছোট। বোঝা গেল না? বোঝা গেল? মানে পূর্ব পদটা বেশি বড়, যেমন 5:4। বোঝা গেল? আর লঘু অনুপাত কোনটা? তার উল্টোটা, যে পূর্ব পদটা উত্তর পদের থেকে ছোট, মানে পূর্ব পদটা ছোট, উত্তর পদটা বড়। বোঝা গেছে? সেইটাকে বলা হয় লঘু অনুপাত। আর সমানুপাত কোনটা? যখন দুটোই সমান। এই সমানুপাত নিয়ে আমরা পরবর্তী কি বলে চ্যাপ্টারে পড়বো। আর এবার আমরা এর পরের ভিডিওটাতে আমার কি বলে এই প্রত্যেকটা অঙ্ক সলিউশন করা থাকবে। ঠিক আছে? আজকের মতো এইখানে ভিডিওটা এখানটাই শেষ করছি। হ্যাঁ।